আমাদের এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী, ভঙ্গুর। জীবনটা অনেক কঠিন। আমাদের এই জীবনটা অনেক কঠিন, অনেক। আমাদের এই জীবনটা খুবই ক্ষণস্থায়ী, ভঙ্গুর। মনে হয় দেখতে দেখতে এই তো সেদিন জীবনটা শুরু হলো, জীবনটাকে বুঝতে শিখলাম। এখন মনে হচ্ছে জীবনটা প্রায় শেষের দিকে। জীবন খুবই কম, খুবই কম। সেই সাথে এই জীবনযাত্রাটা অনেক কঠিন, অনেক কঠিন। এই কঠিন জীবনযাত্রায় কোনো কোনো সময় আপনি দেখবেন যে আপনি ছাড়া আপনার আশেপাশে আর কেউ নাই, কেউ না। জীবনের কিছু কিছু পথ একাই চলতে হয়, কিছু কিছু কষ্ট, দুঃখ একাই বয়ে বেড়াতে হয়। সেখানে কেউ ইচ্ছে থাকলেও আপনার পাশে থাকতে পারে না, আপনার সাথে চলতে পারে না। জীবনের কিছুটা সময়, কিছুটা অংশ, কিছুটা পথ চলা একান্তই নিজের, একান্তই নিজস্ব। সেখানে আম, কেউ প্রবেশ করতে পারে না, কেউ না। নিজেকে শক্ত করার কোনো বিকল্প নেই। এই কঠিন জীবনের কঠিনতা বুঝতে হলে, এই কঠিন জীবনের বাস্তবতা বুঝতে হলে নিজেকে অনেক অনেক শক্ত করতে হয়। যদি আপনি নিজেকে শক্ত করতে পারেন, সমস্যাগুলো থেকে নিজেকে আগে থেকে একটু একটু করে প্রস্তুত রাখতে পারেন, তাহলে কষ্টটা কম হয়। সেই সমস্যাটার সমাধান করার জন্য আপনি পথ খুঁজতে পারেন। নিজেকে প্রস্তুত রাখলে বা প্রস্তুত থাকলে হয়তো উম, জীবনের কঠিন কঠিন আঘাতগুলো সইবার একটু শক্তি পাওয়া যায়। আঘাত তো আসলে সহ্য করা যায় না, সহন করা যায় না। তারপরেও যদি নিজেকে একটু শক্ত রাখা যায়, একটু প্রস্তুত রাখা যায়, হয়তো আঘাতগুলো সহজেই একটু, কষ্টটা একটু কম হয়। কিছু কিছু আঘাত আমাদেরকে ভেঙে চুরে দেয়, একদম নিঃস্ব করে দেয় ভেতর থেকে। হ্যাঁ, কিন্তু যদি মানুষ একটু শক্ত সামর্থ্য থাকে, আগে থেকে একটু একটু করে নিজেকে প্রস্তুত করে, তাহলে সেই আঘাতগুলো আঘাত করে ঠিকই, কিন্তু ততটা হয়তো ভেঙে চুরে দিতে পারে না। এই কঠিন জীবনে কেউ আপনার পাশে থাকবে, কেউ আপনার সাথে চলবে, কেউ আপনাকে ভরসা দেবে, কেউ আপনাকে শক্তি যোগাবে, এমনটা ভাবা একদমই উচিত না। এই ভাবনাগুলো আপনাকে দুর্বল করে দিবে। আপনি যখনই অন্যের উপর নির্ভর হয়ে পড়বেন, তখনই আপনি দুর্বল হবেন। পরনির্ভরতা আপনাকে সবসময় দুর্বল করে দেবে। নিজের খেয়াল নিজেকে রাখতে হবে, নিজের ভালো নিজেকে রাখতে হবে, নিজের যত্ন নিজে নিতে হবে, ভালোবাসতে হবে, খুব খুব বেশি ভালোবাসতে হবে নিজেকে। কেউ আপনাকে যত্ন করবে না, কেউ না। এই পথ চলা খুবই কঠিন, এই জীবনযাত্রা খুব কঠিন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকে টেনে নিয়ে যাওয়া অতটাও সহজ না। কেউ অনেক ভালোভাবেই পারে, তারা মনোগতভাবে অনেক শক্ত, সামর্থ্য, মানসিক শক্তি বেশি। কেউ হয়তো মাঝপথেই ভেঙে পড়ে। তাই মানসিক শক্তি বাড়ানোর কোনো বিকল্প নেই। বাস্তবতার সাথে লড়তেই হবে আপনাকে। আপনার মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, বাস্তবতার সাথে আপনাকে লড়তেই হবে। এই লড়াই কঠিন এক লড়াই, জীবনের লড়াই। তবে জীবনের একটা ভালো দিক হচ্ছে, জীবন প্রবাহমান নদীর মতো, সে থেমে থাকে না। দুঃখ হোক, সুখ হোক, কষ্ট হোক, যাই হোক, সে তার নিজ গতিতে বইতে থাকে, থেমে থাকবে না কখনো। আজকে আপনি দুঃখে আছেন, কালকে এই দুঃখটা আপনার থাকবে না, এটাই সত্য।
কিন্তু আজকে যদি আপনি ভেঙে চুরে যান, তাহলে সেই আগামীকালটা আপনি আর দেখতে পারবেন না। আগামীকালটার জন্য আপনাকে তো আজকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে। শক্ত মানসিকতা নিয়ে সেই দুঃখ কষ্টকে আপনাকে সইতে হবে, মোকাবেলা করতে হবে, সমাধান খুঁজতে হবে। ভেঙে পড়লে চলবে না। জীবনের কঠিনতা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। এই নির্মম বাস্তবতা সাথে লড়তে হলে, বুঝতে হলে নিজেকে শক্ত সমর্থ করার কোনো বিকল্প নেই। মানসিক শক্তি বাড়ানোর কোনো বিকল্প নেই। মনের জোর, মানসিক শক্তি একটা মৃত্যুপ্রায় মানুষকেও বাঁচার প্রেরণা যোগায়, বাঁচার শক্তি দেয়। সুস্থ সবল একটা মানুষ এত সহজে কি করে ভেঙে চলে যায়? মনের জোর খুব জরুরি, খুব বেশি জরুরি। এ জীবন প্রতিনিয়ত ভাঙছে, প্রতিনিয়ত আস্তে আস্তে করে শেষ হচ্ছে, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই ভাঙা গড়া জীবনের সাথে লড়তে হলে, এই ভাঙা গড়া জীবনের সাথে চলতে হলে একটু শক্তি তো থাকতেই হবে। একেবারে দুর্বল চিত্ত নিয়ে কি এই কঠিন লড়াই লড়া সম্ভব? সম্ভব না। একটু শক্ত সমর্থ তো নিজেকে করতেই হবে, একটু ধৈর্য রাখতেই হবে।